যারা আমার স্বামীকে বলতেছে বউ ব্যবসায়ী, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, কুত্তার মতো পিছনে খাও খাও না করে সামনে আসি বলো। আর আমি কথা বলতে পারি বা না পারি সেটা আমার পার্সোনাল লাইফ। আর আমি ভিডিও বানাইতেছি আমার নিজের ইচ্ছাতে, তোমাদের এত সমস্যা কি? কারণ পার্সোনাল লাইফে কথা বলাটা ঠিক না। একটা কথা মনে রাখবা, আমার পার্সোনাল লাইফ আমার যা মন চায় আমি তা করতেছি। তোমাদের কোনো ব্যক্তিগত জীবনে সমস্যা আছে? তোমার সাথে আমার সাথে রক্ত সম্পর্ক আছে? নাই তো। আমার স্বামীর সাথে তোমার সাথে রক্ত সম্পর্ক নাই, কোনো কিছু নাই। তুমি কে? তুমি বাইরের লোক হয়ে কেন এসব গুলো বলবা? আমাদের মন চাইতেছে আমরা ভিডিও বানাইতেছি, তোমার যদি না মন চায় তুমি দেখিও না, স্কিপ করে চলে যাও। দরকার প্রয়োজন ব্লক করে দাও যাতে তোমার কাছে ভিডিও না যায়। তুমি কেন দেখবা? দেখা লাগবে না তো। আর অনলাইনের টাকা যদি হারাম হয় তাহলে আমরা হারাম টাকা খাবো। তোমরা অনেক অনেক মানুষ সুদের টাকা খাইতেছে না। তোমাদের মতন আমাদের কোটি টাকা নয়, তোমাদের মতো আমরা শিক্ষিত না, আমাদের এত শিক্ষিত হওয়ার প্রয়োজন নয়। তোমার মতো যদি আমি শিক্ষিত হইতাম তাহলে আমি হয়তো এরকম কথাগুলো বলতাম না। আমি অশিক্ষিত ভালো। তার ওই থুতি দেখানো কথা বলছো না, থুতি তোমার, এটা তুমি সুন্দর করে বন্ধ করে রাখি দিও। সম্পর্ক আমার কি হয় আমার জানার দরকার না। আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফে তুমি কথা বলার মতো তোমাকে অধিকার আমি দিই নাই। তোমার সাথে আমার স্বামীর সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, এটা মাথায় রাখবা সবসময়। চিন্তা করবা যে কি একটা মানুষকে নিয়ে যে কথাটা বলতেছ সেটা আজও কি সত্যি নাকি। আর আমার ভিডিও বানাইতেছি, আমার স্বামী ভিডিও বানাইতেছে, সেটা আমাদের পার্সোনাল লাইফ। আমরা হাজবেন্ড ওয়াইফের সিদ্ধান্ত নিয়ে বানাইতেছি, সেটা তোমার কথা বলার কোনো অধিকার নাই। আজকে যদি আমাদেরকে 500 টাকা প্রয়োজন হয় তখন দিবে না। আমাদের প্রয়োজন বিধে আমরা করতেছি, সেটা হারাম টাকা হোক বা হালাল টাকাও হোক। এরকম হাজার হাজার মানুষ খাইতেছে না, কোটি কোটি মানুষ খাইতেছে না। তোমার সমস্যা কোথায়? তোমার এত জলে কেন? আর তোমাকে আমি অধিকার দিও না যে আমার হাজবেন্ডের সাথে রক্তের সম্পর্ক যে আছে, আমার স্বামী নন্নস বলতে পারি না, তোমাকে বলতেছি, তাকে অপমান করার, তার হাজবেন্ডকে অপমান করার অধিকার তোমাকে দিনে, তুমি অপমান করতে পারো না। তুমি কে? তোমার সাথে কি রক্তের সম্পর্ক আছে আমার স্বামীর সাথে? নাই তো। তো তাহলে তুমি এভাবে কথা বলবা কেন? আর তোমার সাথে আমার কি পার্সোনাল লাইফে কখনো দেখা হয়েছে? সরাসরি কখনো দেখা হয়েছে? হয় নাই তো। তাহলে তুমি এগুলো বলবা কেন? যদি তোমার সাথে আমার সাথে সরাসরি কখনো দেখা হইতো তাহলে তুমি বললে আমি মানতে পারতাম। আজকের এই ভিডিও শুধু তোমার জন্য। কারো বাড়িতে গেছো, ভালো কথা দাওয়াত খেয়ে আসছো, মানুষকে গাঁটার কোনো প্রয়োজন নাই। আর আমার পার্সোনাল লাইফে আমি ভিডিও বানাইতেছি না, যা আমাদের তা করতেছি, সেটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, তোমার ব্যাপার না। তুমি এটাতে ইন্টারফেয়ার করবে না কখনো। আজকে তোমাকে বলে দিচ্ছি আর কখনো করবে না। যদি ছোট ভাইয়ের বউয়ের কাছে সম্মান পেতে চাও তাহলে সম্মান বজায় রাখো। আর আমি জীবনে যাতে তোমার মুখও দর্শন না করতে হয়, জীবনে যাতে তোমার মুখও দেখতে না হয়। কে তুমি? তোমাকে আমি চিনি না। তোমার সাথে আমার সাথে রক্তের সম্পর্ক নাই। তুমি আমাকে কথা বলার কে? যেখানে আমার ফ্যামিলি কিছু বলে নাই সেখানে তুমি কে? তুমি কেন আরেক বাড়িতে যাই আমাদেরকে কাটবা? আমাদের পার্সোনাল লাইফ আমরা ভিডিও করব, সবকিছু করবো, বলেকিং করবো, যা মন চায় তা করবো। তোমার যদি দেখতে না মন চায় তুমি দেখবা না, তোমার স্কিপ করে যাবা ভিডিও গুলা, তোমার দেখার কোনো প্রয়োজন নাই। দেখতে না মন চাইলে দেখবা না। তো তোমাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি পার্সোনাল লাইফে কখনো তোমাকে কিছু বলিও নাই, তোমার সাথে কিছু বলার নাই। আর আমি আপনাকে একটা কথা বলি, যদি এতক্ষণ তুমি করে বলছি, এখন আপনাকে বলতেছি আমি। তার কারণ হচ্ছে যে কি, আমরা যেটাই ডিসিশন নিছি, আমরা হাজবেন্ড ওয়াইফে ডিসিশন নিছি, যেখানে আমার আমার হাজবেন্ডের সাথে রক্তের সম্পর্ক বোন যেটা আছে আমার ননদ, সেটা আমার ননসের হাজবেন্ডে কিছু বলে নাই। তাহলে আপনি বলার কি? আপনি কোত্থেকে আসছেন? আপনার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। আর আপনার সাথে তো আমার সাথে কখনো দেখাই হয়নি। তাহলে আপনি আমি অশিক্ষিত, আমি এটা সেটা, ওগুলো বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি অশিক্ষিত হইলে অশিক্ষিত, গাইয়া হইলে গাইয়া, যা মন চায় আমি তা। আপনাকে আমি ওইসব অধিকার আপনাকে আমি দিই নাই। আর এগুলো বলার মতো কথা আপনি যাতে আর কখনো যাতে না বলেন। আমি কথা বলতে পারি বা না পারি, আমার উচ্চারণে সমস্যা আছে বা না আছে, সেটা আমার পার্সোনাল লাইফে আমি বুঝে নেব, আমার ব্যক্তিগত লাইফে আমি বুঝে নেব। আপনাকে বলার মতন অধিকার আমি দিই নাই। আমার জায়গায় আসেন, ভয়েস দিয়ে দেখেন কেমন লাগে। আর এত পর্দাশীল হয়ে চলে কোনো লাভ নাই। মানুষ নাম করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এইসব গুলো তো কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কোফাল যদি মাটির সাথে গোসও ফেলেন, তার তো কোনো লাভ হবে না। মানুষের নামে দুর্নাম করেন যে আমি ফাপ করতেছি, আপনি সাপ করতেছেন। এই যে আমি ফাপ করতেছি, আমার ফাপ গুলো আপনার মাথায় নিতেছেন।